ইমো এখন আগের মতো নেই, এটা আমরা কম বেশি সকলেই জানি। কারণ ইমো থেকে এখন কোনো প্রকার ফটো এবং ভিডিও ডাউনলোড করা যায় না। আর এই ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড না হওয়ার পিছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো কারণগুলো হচ্ছে, ইমো থেকে যে ডাউনলোডের অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু আপনাদের বন্ধ করা রয়েছে, যার কারণে আপনারা কোনোভাবেই ইমো থেকে ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করতে পারছেন না। কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব সেই সেটিংসগুলো উল্টোপাল্টা হতে পারে। তাই যাতে উল্টোপাল্টা না হয় তার জন্য আপনারা প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পরে সরাসরি আপনাদের ইমো অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে মূলত আপনারা যাদের ইমো আইডি থেকে ফটোগুলো ডাউনলোড করতে যাচ্ছেন, আপনারা সরাসরি তাদের ইমো আইডিতে চলে আসবেন। ইমো আইডিতে আসার পরে আপনারা যে ছবিটা ডাউনলোড করবেন সেই ছবির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন ডাউনলোডের একটা অপশন চলে আসবে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু এইখানে ডাউনলোডের অপশনটি আসে না, যার কারণে আপনারা কোনোভাবে ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন না। যদি আপনাদের এইখানে ডাউনলোডের অপশনটি থাকে তাহলে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিলেই আপনাদের ফটো এবং ভিডিওগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর যদি এইখান থেকে আপনাদের ডাউনলোডের অপশনটি না থাকে তাহলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা এইখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে 3 নম্বরে একটা অপশন রয়েছে সেটিংস। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখান থেকে দেখতে পারবেন মাঝখানে শেয়ারস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে ফটোস এবং ভিডিওসের 2টা অপশন রয়েছে এবং সেই সাথে কিন্তু তার সাইডে অন অফ করার মতো 2টা বাটনও রয়েছে। যদি আপনাদের এই 2টা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই 2টা বাটন এখান থেকে অন করে দিবেন। এই 2টা বাটন এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এখানে অটো সেভ আফটার সেন্ড নামে একটা অপশন রয়েছে এবং সেই সাথে কিন্তু তার সাইডে অন অফ করার মতো একটা বাটনও রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন, আশা করি আজকের পর থেকে আপনারা ইমো থেকে খুব সহজে ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি, এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।